সবাই কি হবে দেখি কারা বাদ করতেছে না। এইবার তাকানোর সঙ্গে সঙ্গে সব উঠেছে। বাবা মায়েরা আসতে মা, এটা হাসি নয়। হাতটা আমার কথা মতো তুলেছেন কি? এ হাত তোলা অভ্যাসটা এর আগে আমাদের করিয়ে রেখে গেছে। কি বাবা কি মায়েরা কে? আমার নিমাই চাঁদ নিতাই চাঁদ এই বাহুটা তুলেছেন, সবাই বাহুটা তুলেছেন। এই দেখুন কথার মধ্যে কত বড় রস আছে। হরিনাম করলে তাহলে কি হয়? চোখ ফুটে যায়, তবেই আমাদের ভিতরে একটু একটু সংস্কার মোচন হয়। সংস্কারটা কি? এই যে বললাম, যতই আমাদের ভেতরে অহংকার গুলো আছে আস্তে যত দেখবেন আমাদের মধ্যে ভেদাভেদ বৈষম্য আছে একটু একটু করে নিরাময় হয়। কিরকম ভাবুন তো, আজকের এখানে অনেক বাবা আছেন কোটি কোটি টাকার মালিক, আবার অনেক বাবা আছেন যার দুবেলা দুমুঠো খাওয়া জোটেন, আছেন তো? এখানে অনেক মায়ের আছে, এখানে অনেক মায়েরা আছেন কি গো মা? এক একটা মায়ের লকারে হোক বা ব্যাংকে হোক কোটি কোটি টাকা আছে, আছে না? অনেক মা আছে, হয়তো বলবে না আজকে একদম কিচ্ছু নেই, প্রত্যেকের কম বেশি আছে। তবে যিনি বলেছেন নি, এটা দুঃখ নয়, ঠিক আছে। অনেক মা এরকম আছে তার ব্যাংকে হয়তো 10,000 টাকাও নেই। কি তাহলে এখানে অনেক মা আছেন, হয়তো বলছেন না, কোটি টাকারও মা আছেন, আবার 10,000 টাকারও মা আছে। কিন্তু দেখুন তো আজকে আমরা বসেছি কোথায়? মাটিতে। কোটি টাকার মাও বসেছে মাটিতে, আবার 10,000 টাকার মা বসেছে মাটিতে। কি বাবা? একটা ধনীও বাবা বসেছেন, একটা গরিব বাবা বসেছেন, একটা ব্রাহ্মণও বসেছেন, একটা শূদ্রও বসেছেন, একটা আস্তে ক্ষত্রিয় বসেছেন, আবার কাওরা হাড়ি মুচি ডোম মুদ্দ ভরা যে যে জাতিগুলো, রাগ করবেন না। এই হরিবাসরে আমরা যারা আছি কম বেশি বিভিন্ন ধর্মের জাতের মানুষ আছি না? ভালো করে ভেবে দেখুন তো, যেই আমরা এখানে এসে হাত তুললাম আমরা কোন জাত? এইবার বলি আমরা কোন জাত হয়ে গেলাম? আর ব্রাহ্মণ আছে কি? আর কোন শূদ্র আছে কি? আর কেউ ধনী আছে কি? আর কেউ গরিব আছে কি? একটা জাতি হয়ে গেলাম, সেটা কোন জাতি? মানুষ। দেখেছেন নিমাই চাঁদ হরিনাম দিয়েছিল আলাদা কোনো জাতি বানাতে নয়, মানুষ জাতি বানাতে। কারণ ভালো করে ভেবে দেখবেন, নিমাই যখন জন্মেছিল তখন সমাজের অবস্থাটা খুব শোচনীয় ছিল, পরিস্থিতিটা চরম থেকে চরমতম জায়গায় দাঁড়িয়েছিল। এখানে আমার যেসব মায়েরা একটু হাই এডুকেটেড, একটু যারা শিক্ষিত মা বসে আছেন, খুব ভালো করে ভেবে দেখবেন মা, সাহিত্যের ইতিহাস পড়লে বোঝা যায় নিমাই যখন মধ্যযুগে জন্মেছিল তখন ছিল কিন্তু একটা অন্ধকারাচ্ছন্ন যুগ। কোনো হিন্দু কোনো মুসলমানের বাড়িতে যেতে পারত না, কোনো মুসলমান কোনো হিন্দুর বাড়িতে ঢুকতে পারত না। কি বাবা কথাটা বলছি মিথ্যা? এরকম দিন ছিল। এমনকি কোন ব্রাহ্মণ আর কোন শূদ্র এক রাস্তায় চলতে পারত না। ভুল করে যদি একবার রাস্তায় এসে যেত, যদি শূদ্রের মানে ছোট জাতের ছায়াটা যদি ব্রাহ্মণ ডিঙতো, তবে সে তাড়াতাড়ি করে স্নান করে পবিত্র হয়ে ঘরে ফিরত। নিমাই চাঁদ এই জায়গায় দাঁড়িয়ে আস্তে নিজের চেতনাটা জাগিয়ে প্রথমে তিনি প্রতিবাদ করল, এই পৃথিবীতে তো মানুষ আমরা, তবে এত জাত কেন? এই পৃথিবীতে তো আমরা সবাই মানুষ, তবে এত ভেদাভেদ কেন? কি ওনার প্রথম হরিনাম এই জন্যে করা হয়, যেটা করলে মানুষের ভিতরে ভেদাভেদ বৈষম্য দূর হয়। এইবার বললেন হাত তোলো, তাহলে বুঝতে পারবে তুমি কে। এই যে আমরা সবাই মিলে হাত তুললাম, নিতাই গৌর প্রেমানন্দে হরি বাবা। আচ্ছা বাবা, হাতটা আমরা কোন দিকে তুললাম বাবা? উপরে, তাই তো? কি গো মায়েরা দেখি আপনারা কোন দিকে তুলেছেন? হাতটা উপরে তো? কি মা সবার হাত উপরে? আচ্ছা উপরে কেন তুললেন? হাত তোলা মানে এটাও তোলা হয়, হাত তোলা মানে এই তো এটাও তোলা হয়, হাত তোলা নয়? এই তো হাত তোলা, কিন্তু হাতটা এইভাবে তুললেন। এটা দিয়ে শেখালেন নিমাই চাঁদ, তুমি উপরের মানুষ, এখানকার কেউ নও। তুমি উপরের একজনের জাত, সেটাই এখানকার কোনো আলাদা জাত নয়।
প্রমাণ মিলিয়ে নিয়ে আস্তে সময় হয়ে যাচ্ছে। অনুরোধ করব, কারণ এই বৃষ্টি ঠান্ডার জন্য সবার আশা আছে একটু গান বাজনা করব। আমাকে বলেছিল রাত 9টা থেকে গাইতে। হরিবাসরে ওই দিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে, মিথ্যা কথা নয় বাবা, আমার একটা অপারেশন আছে। এখানে যারা আমার কর্তৃপক্ষ বাবা আছেন, আমি পায়ে ধরে বলেছিলাম বাবা আমাকে রাত 10টা সাড়ে 10টার ভিতরে আমাকে ছেড়ে দিতে হবে, কারণ ডাক্তার আমাকে বলে দিয়েছে তুমি যতই গান গাও রাত 12টার আগে ঘরে ফিরবে, একটু ঘুমিয়ে একটু রেস্ট নেবে, কারণ আমার একটা ছোট্ট মাইনার অপারেশন আছে। তাও বলতে দ্বিধা নেই, আপনারা আমার মা, আপনারা বাবা, হার্নিয়া অপারেশন। যাদের হার্নিয়া অপারেশন আছে দেখবেন টোটাল তাদের রাত জাগা নিষেধ, তাদের রিচ খাবার খাওয়া নিষেধ, প্রচুর রেস্ট্রিকশন মেনে তাদের চলতে হয়। আমি একটা গান বাজনার মানুষ, এটার উপরে বিশ্বাস করুন আমার বাবা হারিয়েছি, বাবা নেই, মা আছে, আমার পাঁচটা পেট চলে জানেন। আমি বয়স গড়িয়ে বিয়ে করেছি, আমার 5টা পেট, আমার 2টো ছোট ছোট বাচ্চা। একটু বললাম বয়স গড়িয়ে 32-এ বিয়ে করেছি। আমি আপনাদের ঘরে জামাই, কিন্তু মিথ্যে কথা না, জানেন আপনার ঘরের পাশে আমি বিয়ে করেছি, মেদিনীপুরের একটা মেয়েকে বিয়ে করেছি। হ্যাঁ বাবা, মিথ্যে কথা না। মেদিনীপুরে ওরা এখন থাকে পাথর প্রতিমাতে, ওদেরই একটা বোরজ আছে। আপনাদের অনেকে দেখছিলাম এখানে বোরজ আছে না, ওদেরও একটা বোরজ আছে। একটু গরিব বাড়ির মেয়ে, কিন্তু আমার মনোমতো মনোপছন্দে আমি বিয়ে করেছি ওকে। লাভ ম্যারেজ নয় মা। অনেকে বলতে পারেন ও তুমি থাকো সেই বারাসাতে আর হজ একটা পাড়া গাঁয়ের মেয়ে, তোমার কি করে ভালো লাগলো? নিশ্চয়ই মারামারি, লাভ মারামারি না বাবা, ক্ষমা করবে। আস্তে স্ত্রী আছে, আমার 2টো ছোট ছোট বাচ্চা, 2টোই ছেলে, একটা 7 বছর একটা 3 বছর। আমার মা, আমি 5টা পেট আমার এর উপরেই চলে, এই গলার উপরে। আর আজও পর্যন্ত সব থেকে বড় কথা, আমি কোনোদিন কোনো মানুষের উপর প্রেশার ক্রিয়েট করে আমি টাকা নিই না। পরে আমি যাচ্ছি আলোচনা। একটা কথা জানবেন, আমি যে ধরনের কীর্তন আমি আপনাদেরকে শোনাতে আসি বা আসছি, আমি চাইবো হরি বাসরগুলো বাঁচুক, আমার হরি সভাগুলো বাঁচুক। যে কারণে আমি যেটুকু টাকা চাই, আমার বাবারা বলুক, এখানে আমি আজও পর্যন্ত এই ক্যামেরায় আমি চিৎকার করে গলা ফাটিয়েছি। সারা ওয়েস্ট বেঙ্গল আমি গান বাজনা করি, ফালাকাটা, হলদিবাড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, কাছাড়, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, সমস্ত ডিস্ট্রিক্ট, আস্তে এমনকি আসাম, গৌহাটি, লামডিং, ডিমাপুর, নাগাল্যান্ড, ইম্ফল, কোহিমা, ও জায়গায় আপনাদের আশীর্বাদে যাওয়া হচ্ছে। এই বছরে ত্রিপুরাতে গিয়েছিলাম, প্লেনে করে আমাকে নিয়ে গিয়েছিল, আবার প্লেনে করে পাঠিয়ে দিয়েছিল। এই বহু জায়গায় যে গান বাজনা করি, একজনা কেউ বলতে পারবে আমি তাদের উপর প্রেশার ক্রিয়েট করে টাকা নিয়েছি? আমি হরিবাসরে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি হরিনাম ছেড়ে দেব। আমি মানুষকে কষ্ট দিয়ে টাকা নিই না, যেটুকু পাই আমার হয়ে যায়, আমার ডাল ভাতেরই আমি সন্তুষ্ট। ভিখারি বাড়ির ছেলে জানো বাবা, আজকের গোবিন্দের কৃপায় আপনাদের আশীর্বাদে আমাকে তো ধনী বানিয়ে দিয়েছেন। খেতে পেতাম না জানেন, 5 ভাই বোনের 2টো ভাই, একটা বড় দিদি, একটা দিদি, বড় দাদা না খেতে পেয়ে মারা যায়, আমি সেই বাড়ি ছেলে। আজকের আপনাদের করুণা আমার দুবেলা দুটো সাকন্য জুটে যাচ্ছে। আমি আপনাদের বুকে রক্ত ঝরানো পয়সা নিয়ে আমি রাজা হতে চাইনি, আর চাইও না। তাই আমি অনুরোধ করবো, আমি যে কীর্তনটা করছি আজকে একটা বড় বোঝার জায়গা আছে জানেন। এই কীর্তনটা কেউ গাইতে আসে না, এই কথাগুলো কেউ বলতে আসবে না। ভেবে দেখবেন নিমাই চাঁদ যেটা বলেছিল, কথার মধ্যে কত বড় দামি দামি কথা। হরিনাম করলে মানুষের চেতনা হয়, আর হাত তুললে মানুষ জানতে পারে সে কে। মিলিয়ে নিয়ে ছোট করে গাই। এই দেখুন, হাতটা তোলার সাথে সাথে দেখুন তো আপনার উপরের মানুষগুলোর কথা ভাবুন। উপরে মানে কি? আপনি জন্মেছেন, আপনার উপরে 2জন আছে। কে? আপনার মা, আপনার বাবা। কি বাবা বলুন? এই পৃথিবীতে বাবা মা ছাড়া আমরা তো কেউ জন্ম নিতে পারি না। কি? আপনিও দেখুন ভালো করে, এই পৃথিবীতে সব থেকে দেখবেন কাছে আপনার বাবা মা। এইবার ভাবুন, নিমাই চাঁদ বললেন ওইখানে নয়, আরেকটু উপরে ওঠো। তোমার বাবা মা এসেছে তার বাবা মা থেকে, তার বাবা মা এসেছে তার বাবা মা থেকে, তার বাবা মা এসেছে তার বাবা মা থেকে, তার বাবা মা এসেছে তার বাবা মা। চেন ওয়াইজ না? কি বাবা, কি মায়েরা, এইভাবে আমরা আসিনি, এসেছি তো। আমার নাম গুরুদাস গায়েন, আমার বাবার নাম মানিকচন্দ্র গায়েন। বাবা মারা গেছেন, এই বছর আসতে হলো বাবা মারা গেলেন, মারা গেছেন 82 বছর, 82 বছর বয়সে বাবা মারা গেছেন। যাই হোক, বাবাকে হারিয়েছি কিন্তু মা বেঁচে আছে। কিন্তু আমি বলি কোথায় হারিয়েছি? এই তো আপনারা। হ্যাঁ বাবা, পরিবাসরে এসে আপনাদের দিকে তাকালে আমার মনে পড়ে এই তো আমার বসে আছে। হ্যাঁ বাবা, খুব ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। এই দেখুন, তাহলে দেখুন বাবা মা থেকে এসেছি। আমার নাম গুরুদাস, আমার বাবার নাম মানিক গায়েন, তার বাবার নাম হেম গায়েন, তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দ গায়েন। আচ্ছা, ও কটা বাবার কাছে মুখস্থ করেছে।
ওই মাঝে মধ্যে 14 পুরুষের খবর নেয় না, 14 পুরুষ আর পেলাম না, এই 4টে-5টে মুখস্থ করে গেছে কি। তাহলে আমার নাম খুব মন দিয়ে শুনবেন, তত্ত্বের মধ্যে আসুন, এটা গল্প নয়। আমার নাম গুরুদাস গায়েন, তার বাবার নাম মানিক গায়েন, তার বাবার নাম হেম গায়েন, তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দ গায়েন, তারপরে জানি না, কিন্তু তার তো বাবা আছে, আছে না? আপনিও খুঁজুন, আস্তে আপনিও খুঁজুন আপনার মা, আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, উপরে যান, যেতে যেতে আপনি একটা জায়গায় পৌঁছবেন, আপনার একটা গোত্র খুঁজে পাবেন, পাবো না বাবা? কেউ না কেউ দেখবেন আপনার একজন বংশে একজন পুরুষ ছিল, তার নামে আপনার নাম হয়েছে সেই গোত্র। যেমন ভালো করে বাবু, আমার নাম গুরুদাস গায়েন, কিন্তু আমার গোত্র কি? কাশ্যপ গোত্র। এখানে অনেক বাবা আছে না কাশ্যপ গোত্র আছে তো? আমার এখানে অনেক মায়েরা আছেন কাশ্যপ গোত্রে, আস্তে শাণ্ডিল্য আছেন তো? শাণ্ডিল্য নেই মোটে? আছেন। মৌদগল্য আছে তো? আপনারা কোনোদিন জানেন মৌদগল্যটা কে? আপনি কি জানেন শাণ্ডিল্যটা কে? শাণ্ডিল্য বলে একটা মুনি ছিল, তার বংশ ধরে আপনি এসেছেন বলে তাই আপনাকে বলা হলো শাণ্ডিল্য গোত্রের। কি বোঝা গেল? আপনি মৌদগল্য মুনির বংশধর, তাই দেখা গেল মৌদগল্য গোত্র পেয়েছেন। আমি জানো যেমন কাশ্যপ মানে কি? কশ্যপ মুনির বংশধর। হ্যাঁ বাবা, এখানে যারা কাশ্যপ আছেন ভেবে দেখবেন, আমাদের বংশে তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, কেউ না কেউ একটা মুনি ছিল। এটার দ্বারা নিমাই চাঁদ আমাদের কি বোঝাতে চেয়েছেন জানেন? এই বাহু তোলার সাথে সাথে আমরা জেনে নিই আমরা ঋষি পুত্র, আমরা ঋষি কন্যা। কি বোঝা গেল? আমরা কারা? এক একটা মুনির ছেলে মুনি, ঋষির মেয়ে ঋষি, ঋষি কন্যা, ঋষি পুত্র। এইবার ভাবুন, নিমাই চাঁদ বললেন ওখানে নয়, আরেকটু উপরে ওঠো, আরো একটু ওঠো। কি তাহলে ঋষিদের বাবার নাম? এক কথায় প্রশ্ন আসবে, ঋষিদের বাবা কে? না, ঋষিদের বাবা হলো ব্রহ্মা। আমার কথা একটু বোঝা যাচ্ছে মা? আস্তে 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 বোঝা গেল? তাহলে ব্রহ্মা থেকে আপনার মুনিগণ বা ঋষিগণ, আর ঋষিগণ থেকে আমরা। তাহলে আমরা কারা? নিমাই চাঁদ বললেন এখানে কোনো আলাদা ব্রাহ্মণ নয়। আস্তে আস্তে, এখানে কোনো আলাদা ব্রাহ্মণ নয়, আলাদা কোনো জাত নয়, আমরা ব্রহ্মার রক্ত থেকে এসেছি, তাই আমরা সবাই ব্রাহ্মণ। কি আপনারা ব্রাহ্মণ তো নাকি? আরে বাবা, আমি মাছ ধরে খাই, আবার ব্রাহ্মণ হবো কি? আমার নাম গুরুদাস গায়েন, আমি যদি বলি আমি ব্রাহ্মণ, পাড়ার লোক ধরে আমার ঠেঙাবে না? কি আমরা কত বড় একটা অন্ধকারে পড়ে আছি জানেন? এই জন্য হরিনামটা কেন শোনা হয় ভেবে দেখবেন। যত হরিনাম শোনা যায় তত আমাদের ভেতরের আসল পরিচয়টা আমাদের কাছে খুলে যায়। আমরা কারা? ব্রহ্মার অংশজাত, আমরা সবাই ব্রাহ্মণ। অথচ ভালো করে ভেবে দেখবেন, যাদের গলায় যজ্ঞসূত্র রইল, যাদের গলায় ওই সুতোগুলো ঝোলানো আছে, তাদের আমরা ব্রাহ্মণ বলি, আমরা ব্রাহ্মণ নই। কিরকম কায়দা ভেবে দেখবেন। এই পৃথিবীতে যারা চতুর লোক, তারা সব সময় চাইবে কি করে সমাজে যারা একটু দুর্বল আছে তাদের মাথায় কাঁটাল রেখে কোয়া ভেঙে খাবে। এই যেমন আমরা কীর্তনী, আমরা সবসময় চাইবো আপনাদের কি করে অন্ধ করে রাখা যায়। আমরা প্রাণপণে এসে হরিবাসরে বলবো, মা তোমরা হরিনাম করো, তোমরা স্বর্গে চলে যাবে। লোভ করবে না মা, লোভ খারাপ জিনিস। অহংকার করবে না, অহংকার ধ্বংসের কারণ। অথচ ভালো করে ভেবে দেখবেন, আমাদের ভিতরে লোভ নেই। লোভ আছে বলুন? আমরা তো বৈষ্ণব, আমরা হরিনাম করি, আমরা ঠাকুরের নাম করি, আমাদের কোনো লোভ নেই। শুধু গানটা ছাড়বো, গানটা ছেড়ে এবার সুরসুর করে ওখানে গিয়ে বসে বলবো, বাবা আজকে ঠান্ডার লেশ আছে, একটু র চা করে দাও না বাবা, বাবা একটু আদা থেঁতে দিও, বড্ড খুসখুস করে কাশি হচ্ছে। ওই যে আদা থেঁতা থেকে শুরু হলো, মানে কি এবার আমরা তোমাদের থেঁতবো।
না না হাসি নয়, দিয়ে দেবো রচা থেকে শুরু করেছি। কীর্তন শোনো বাবা। এইবার শ্বশুর করে বলবো বাবা খাবার কোনো বিধি ব্যবস্থা আছে? ওমা মাগো এই বৃষ্টির সময় হয়তো সালে জল ঢুকে গেছে। আমার যে পাগলা পাগলি রাঁধবে বলে ঠিক করেছিল সে হয়তো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, কিন্তু নায়ক বাবু যারা আছেন তারা মনে মনে চিন্তা করে ও মারে এই খোকারা না খেয়ে বাড়ি গেলে আমাদের খারাপ লাগে, মাগো যদি ঘরের ভাত নিয়ে দিতে হয় তবু ওরা দিয়ে যাবে। বলুন খেয়ে দিয়ে পেটটা ফুলিয়ে নিয়ে মোটামুটি রাতটা কেটে যাবে। এইবার শ্বশুর করে বলি বাবা বিদায় দাও, এখন ধরেছি আমাদের লোক নেই। আস্তে আস্তে বিদায় যখন চাইবো বাবা তখন এইবার পকেট ছাড়বে না। বলুন দেখি কোন পকেটে কত টাকা, লোকের কাছে থেকে ভিক্ষে করে কত টাকা। এক একটা কীর্তনিয়ার বলুন না এখন যা মাইনে বেড়েছে মা, আমি কি জানি না কি করে এরা এত টাকা চায়। দিগ্বিজয়ী অপেরা ওরাও ভয় পেয়ে যায়। বলুন না তারা 100 জন লোক আনতো, তারা 40-50 হাজার টাকা চাইতে তাদের বুক জোড়া বেঁধে যেত, তারা ভয় পেত। আর এখন দেখেছে নির্দ্বিধায় টাকা চাইছে। বলুন না একসঙ্গে গান গাইতাম জানেন, আস্তে আমি তখন গাইতাম 14-15 হাজার টাকা, আর ও তখন 22-23 হাজার টাকা গাইত। তারপর গাইতে গাইতে ও খুব বড় লোকের ছেলে জানো বাবা, ও খুব গান বাজনা ভালো, ওর কণ্ঠটা ভালো, মিষ্টি ভালো। আমি বাবা ভিখারি বাড়ির ছেলে, ভালো করে গান বাজনা শিখতে পারিনি, ভগবানের দান নিয়ে করে খাচ্ছি। ওর ভগবানের কৃপা একটা ভালো জায়গা, ধনীর ছেলে তো, তাই দেখা গেল গান বাজনা করছে। ও 20-22 হাজার টাকা, আমি 14-15 হাজার টাকা গান গাই। তখন আজ থেকে আমার নকডাউনের আগের কথা বলতেছি, অনেকদিন আগেকার কথা, সে 10-12 বছর আগে। তারপর কোথায় থেকে কি হলো, ওই ছেলেটা কোথায় চলে গিয়ে গোটা কত স্ট্যাম্প মারলো, ওরে 1 লাখ, ওরে 1,20,000। আমি সেই যেখানে পড়ে আছি ওখান থেকে একটু উঠেছি, বেশি উঠেছি। ভাবুন একটা স্ট্যাম্প মেরে নিয়ে এসে তার মাইনে দাঁড়ালো কত। কীর্তনের বাসরে বলুন না সারা বছর রক্ত ঝরিয়ে ঝরিয়ে আমার বাবা মায়েরা কত কষ্ট করে একটা হরিবাসর চালাচ্ছে। কি নিমাইচাঁদ হরিনাম দিয়েছিল কেন? সমাজটা যাতে সুন্দর হয়, সব জাতের মানুষ যেন এক জায়গায় জড়ো হয়, সব শ্রেণীর মানুষ যেন এক জায়গায় জড়ো হয়ে বিনিষ্টর মালার মতো ভাই ভাই ভালোবাসা দিয়ে যেন একটা মালা তৈরি হয়ে যায়। আর সেই মালা যদি হয় তাহলে সমাজ সংসার রাষ্ট্রটা সুন্দর। নিমাই যেভাবে হরিনামটা দিয়েছিল কেঁদে কেঁদে সেদে সেদে, আস্তে বিনি পয়সায়, কোনোদিন বলুন টাকা নিয়েছি? আমাদের সংসার আছে, ঠিক কথা, আস্তে আমাদের সংসার আছে, আমাদের ছেলে পুলে আছে, প্রয়োজন আছে, কিন্তু কত টাকা দরকার গো? এক একটা কীর্তনিয়ার মাইনে দাঁড়িয়েছে 60-70 1 লাখ। হরিবাসর আর বাঁচাতে পারবেন তো? দেখি কদিন চালান, দেখবো কত বড় বুকের পাটা। এই বুড়ো কটা মরে গেলে হরিবাসরে এখানে দেখবেন ঘুঘু চড়বে, চড়বে না? ইয়ং ছেলেরা বলে দূর ওই শালায় 1 লাখ টাকা দেবো নিয়ে আসবো কেন? 4 দিন হাম্পার হবে, বাম্পার হবে, নাচবে সব, আমরা সব মদ খাবো আর নাচবো। সমাজ ভালো থাকবে তো? প্রশ্ন খুব ভালো করে ভেবে দেখবেন, আগামী নিউ জেনারেশন যারা, তারা আস্তে আস্তে এই হরিনামের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, নেবে না বাবা? আমরা বৈষ্ণব হয়েছি, আস্তে মায়েরা মন দিয়ে শুনবেন কথাটা। এইবার চলে যাব মা, আমিও চলে যাব, আপনারাও অনেকে কিন্তু যাবেন না, আমার পরে তো আরো কীর্তনীয় আছেন, পায়ে পড়ি, একটু মন দিয়ে শুনবেন। আস্তে দেখুন লক্ষ্য করে, আমরা 3 ঘন্টায় কত টাকা চেয়ে বসছি? 50, 60, 70, 80, 90, 1 লাখ টাকা। বলুন তো বাবা, এই যে সারা বছর ভিক্ষা চেয়েছে, আপনারা একটা ভান্ডার বানিয়েছেন। আমরা এমন জানোয়ার, 3 ঘন্টায় সেই টাকাটা শেষ। রাগ করবেন না, একটু গালাগাল করে বসলাম, মাথায় রক্ত চড়ে উঠেছিল তাই একটু গালাগাল করে ফেলেছি। বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন বনে থাকে একটা জানোয়ার, মানুষের মনেও তো একটা জানোয়ার বাস করে, যার নাম লোভ। লোভের একটা সীমা থাকা দরকার। আমি আপনাকে একটা হিসেব দিচ্ছি, আমার সঙ্গে এই যারা আজ কাজ করছে এরা 1 দিন 2 দিন নয়, 32টা বছর প্রায় কেটে গেল। শুধু নতুনের মধ্যে ওই খোকাটা, ওটা আমার ভাই, ও নিজের ভাই।
আমার নিজের বড়দার ছেলে, ওই জায়গাটা বড়দা থাকতো, এখন ও এসেছে। ওদের কারুর কম দিই না। এখন এক একটা ছেলের মাইনা দাঁড়িয়েছে মোটামুটি যেভাবে বাজার দর চলছে, ওদের 2 টাকা করে দিতাম, জানি সব 2 টাকা করে। এখন মোটামুটি ওদের মাইনে 1012-1300 টাকা হয়েছে। 7টা ছেলের কত লাগবে বাবা? 8000 লাগুক, 9000, 10,000 লাগুক সর্বোচ্চ। এইবার একটা গাড়ি করে আমি যদি এখানে আসি, 1000 টাকা লাগবে, 5000 যা, এইখানে কথা বলছি। তাহলে 10 এ 5 15। আমি যদি 20,000 টাকা গান গাই, ক টাকা ঝাড়বো আপনারা বলুন? 20,000 টাকা গান করলে আমি 3 ঘন্টায় 5,000 টাকা। বুকের পাটা যদি কারুর থেকে থাকে একটু আমার কাছে আসুন তো, আমার সঙ্গে একটু হাত মেলান তো, দেখি যে 5,000 টাকা 3 ঘন্টা ইনকাম করেন। আছেন কেউ? কেউ পারবেন না? তাহলে আমি ফার্স্ট। কি হিসেবে জিনিস বলুন? এইবার যে মানুষটা 1 লাখ টাকা ইনকাম করছে, সে কি সম্প্রদায়কে টাকা দেয় না গাড়ি ভাড়া বেশি দেয়? মোটেই নয়। সে কত টাকা নিয়ে যাচ্ছে ভেবে দেখেছেন? কেন জানোয়ার বলা হয়? যারা সমাজকে শোষণ করে, যারা নিজের মাঝখানে চেতনা নেই, তারা দেখবেন আজকে সমাজটাকে ধ্বংস করার জন্য গিয়েছে। নিমাই চাঁদ প্রথম প্রতিবাদ করেছিল কাদের বিরুদ্ধে জানেন? ব্রাহ্মণদের বিরুদ্ধে। ব্রাহ্মণের ছেলে হয়ে প্রথমে তিনি ব্রাহ্মণদের বলেছিলেন, তোমরা নামে ব্রাহ্মণ, কাজে নও। আস্তে, তোমরা নামে ব্রাহ্মণ, কাজে নও। কেন? যারা সমাজের সাধারণ মানুষের মাথায় টুপি পরায়, যারা সাধারণ মানুষকে হেয় প্রতিপন্ন ভাবে, তারা কোনোদিন মানুষ নয়। জন্মেনো জায়তে শূদ্র, সংস্কার ভবেদ দ্বিজ, বেদ পটেদ ভবেদ বিপ্র, ব্রহ্ম জানতি ব্রহ্ম।